আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাড়িটা বানানো প্রায় হয়েই এসছে, মানে বাড়িটা দাঁড় করানো হয়ে গিয়েছে। এবার মাথার চালটা হবে আর তলাটা এই যে একদিন ঢালাই করবে। তো ইট বিছিয়ে তার উপরে সিমেন্ট বালি দিয়ে ঘোলা মেরে দেবে। তো এই যে এদিকে হচ্ছে যে ফিলিং বালি ফেলে দিয়ে ভালো করে এই যে ইটগুলো বিছিয়ে দেবে। অনেকটা দিন ধরেই কাজটা হচ্ছে আর রোজা মাস ভালোও লাগছে নি, কিন্তু কিছু করার নেই। বাড়িটা যেহেতু খুবই দরকার বানানোর জন্য, তো সেই জন্য রোজা মাসেও কাজ করানো হচ্ছে। একটু অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে। আর ওনারা রোজা রাখেনি, কিন্তু আমারই বেশি অসুবিধা হচ্ছে। রোজা রেখে আবার ওনাদের জন্য খাবার করা হচ্ছে, আবার হচ্ছে যে অনেকবার করে চা দিতে হয়। তার উপরে আবার এই যে বাড়িতে কাজ হচ্ছে, মানে বাড়ি ঘরগুলো একদম অপরিষ্কার হয়ে রয়েছে। তো এই যে এদিকে একটু একটু করে কাজটা যেহেতু হচ্ছে, আর এখানে আমি ভাবলাম যে আজকে হাঁসের মাংসটা রান্না করব। তো চুলোই কষিয়ে নেব। চুলো রান্না একটু বেশি স্বাদ হয়, আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে। আর যেহেতু মা হচ্ছে যে দুটো হাঁস কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে দিয়ে পাঠিয়েছিল, তো আমি আবার হলুদ আর নুন পানি করে ভালো করে হাঁসের মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। মা হাঁসের মাংস একদম দেশি হাঁস, তো চামড়া সমেত মানে মাংসটাকে রেখেছে যাতে খেতে আরও ভালো লাগে। আর আমি তো হাঁসের মাংস একদমই খাই না, আপনাদের ভাইয়া খাবে, মেয়ে খাবে, তো ওনাদের জন্যই রান্না করছি। আর চুলোর রান্না যেহেতু উনি পছন্দ করে, তো ভাবলাম যে চুলোতেই বসিয়ে দিই, রান্নাটা আস্তে আস্তে করে সেদ্ধও হয়ে যাবে আর সুন্দর করে কষিয়ে রান্না হয়ে যাবে। একটু ঝাল ঝাল করে স্পাইসি করে একদম কষা রান্না করব। আজকে আলু দেবো না, আপনাদের ভাইয়া বলল যে আলু দেবে, তাই আমি বললাম প্রথম হচ্ছে যে টাটকা মাংস, তো হচ্ছে যে কষা খাও, পরের বারটা যখন রান্না করব তো আলু দিয়ে রান্না করব। এই যে ঝুড়িরগুলো হচ্ছে যে আমি ফ্রিজে রেখে দেব, আবার অন্য দিন রান্না করব। আর এই যে বোলেরগুলো হচ্ছে যে পেঁয়াজ লাল করে তার উপরে আদা রসুন দিয়ে এই যে মাংসটা দিয়ে ভালো করে হচ্ছে যে মাংসটাকে কষিয়ে নেব, মানে যতক্ষণ না একটু কালার চেঞ্জ হয়ে যায়। তারপরে একে একে এই যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছিলাম, নুন দেব, হলুদ গুঁড়ো দেব, আর অনেকটা লঙ্কা গুঁড়ো দেবো। একটু হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, তো সেই জন্য আমি খাইনি, কিন্তু আমি রান্না করে দিই ভালো করেই, যাতে খেতে মজা লাগে। আমাকে খেতে ভালো লাগে না, একবার টেস্টও করেছিলাম ভালো, কিন্তু আমার হচ্ছে রুচি হয় না, রুচির উপরে নির্ভর, যার যেটা পছন্দ সে সেটা খেতে পারে, আমি খেতে পারি না একদমই। আমি কিন্তু আপনাদের ভাইয়ার জন্য তবুও রান্না করে দিই। টেস্টও করেছিলাম, কিন্তু প্রতিবারেই যে টেস্ট করি তা নয়, নুনটা টেস্ট করি। একবার খেয়েছিলাম, আমাকে খুব একটা ভালো লাগেনি। আর মা হচ্ছে যে হাঁস মুরগি মায়ের আছে, তো মা দিয়ে পাঠায়, তার জামাইয়ের জন্যই বিশেষ করে দিয়ে পাঠায়, সে খেতে ভালোবাসে বলে। আর যদি না থাকে তার, সে কিনে হলেও দিয়ে পাঠায়, ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়েই দিয়ে পাঠাই। আমি খুব একটা পরিষ্কার করে মানে কাটা বাছা করতে পারি না, তো সেই জন্য। আর আমি এই যে আবার লেবু পাতা দিয়ে ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে তারপরে হচ্ছে যে পানি দিয়ে দিয়েছিলাম। হাঁসের মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে, তো অনেকটা সময় ধরে আমি ভালো করে এই যে সেদ্ধ করে নিচ্ছিলাম উপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে। তো এবার নামিয়ে নেব, যেহেতু হয়ে গিয়েছে। অনেকক্ষণ ধরে করেছি, কিন্তু মাংসটা দেখতে মনে হচ্ছে যেমন 2-3 মিনিটের ভিডিও, এখনই রান্নাটা হয়ে গেছে, কিন্তু না, অনেকটা সময় ধরে রান্না করে ভালো করে একদম সেদ্ধ করে রান্না করে এই যে আমি অন্য একটা কড়াইয়ে ঢেলে নিয়েছিলাম। কালি কড়া, এটা তো আর বাড়ির ভেতরে নিয়ে যাব না, তো সেই জন্য ভালো একটা কড়াই ঢেলে নিচ্ছিলাম পরিষ্কার করাতে। তো কালি জিনিসগুলো আবার ধুয়ে নেব, রাতে ভাত করব। তো দেখলাম হচ্ছে যে দুপুরের দিকে ছাগলের বাচ্চা হয়েছে। একটা ছাগলের বাচ্চা হবার মানে ছিল, সকাল থেকেই একটু ভ্যাবাচ্ছিল ছাগলটা। তো দেখলাম যে দুপুরের সময় এই যে বাচ্চা হয়েছে, একটা বাচ্চা দিয়েছে প্রথমে অনেকক্ষণ পর, তারপরে আবার একটা বাচ্চা দিয়েছিল। এই বাচ্চাটা ততক্ষণকে ভালোভাবেই দাঁড়াতে পেরে গিয়েছিল। বাচ্চাটা একদম ওর মায়ের মতো দেখতে হয়েছে, সাদা আর লালচে কালারের।
আর কি সুন্দর দেখতে লাগছে। আমার মেয়ে তো অনেক আদর করছে। আমাদের অনেক কালারের বাচ্চা আছে, কিন্তু এই কালারের বাচ্চাটা হয়েছে, তো আমার মেয়ে অনেক অনেক আদর করছে বাচ্চাটাকে। আর একটা এই যে এই কালারটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু কালারটা দেখে অনেক খুশি হয়েছি। সাদা বাচ্চা, মানে কালো বাচ্চাও আছে, তো সাদা বাচ্চা দেখতে আরও ভালো লাগবে। মুখটা কালো আর বাকিটা সাদা হয়েছে। তো দুটো বাচ্চা হয়েছে, দুটোই মেয়ে বাচ্চা হয়েছে। তো এই যে ওদেরকে পরিষ্কার করে গুছিয়ে নামাজ পড়ে তারপরে একটু আসরের সময় কাজকাম সেরে নিচ্ছিলাম। এদিকে এই যে ইফতারির সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এখানে এই যে পেঁয়াজি বানিয়ে নিয়েছি। রোজা মাসে একটু পেঁয়াজি তেলে ভাজা খেতে ভালো লাগে, আলুর বড়া পেঁয়াজি যে যেরকম বানাই, তো সেই জন্য সামান্য করে বানিয়ে নিয়েছিলাম। এখানে সমস্ত ফল কেটে নিয়েছিলাম আর একটু স্যালাড বানিয়ে নিয়েছিলাম, যেগুলো প্রতিদিনই করতে হয়। তো আর খেজুর তো অবশ্যই থাকবে। তো এই যে ছোলা আলুও ভেজে নিয়েছিলাম, এগুলো দিয়ে ইফতারি করে নেব। আর আপনাদের রোজাটা কেমন কাটছে অবশ্যই জানাবেন। তো আমাদের এখানেও তো অনেকগুলো রোজা হয়ে গেল। তো সকলে ভালো থাকবেন, আর বাকি রোজাগুলোও যেমন সুন্দর করে কাটে আপনাদেরও। আর সকলে বেশি বেশি করে ইবাদত করবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা মন থেকে। আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। ভিডিওটা ছোট ভিডিও, আশা করি সকলে ফুল ওয়াচ করেছেন। আর বেশি বড় করব না আজকের মতো। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।